থেকে টাকার গাছ কিভাবে হয়ে গেল? এ কি কাণ্ড! কুসুমপুর গ্রামে বসবাস করত মিচকে শিয়াল ও তার পরিবার। গ্রামের রাস্তায় রাস্তায় ঝালমুড়ি বিক্রি করে বেড়াতো সে। ঠেলা গাড়ি নিয়ে সারাদিন ঘুরেও কোনো বেচা কিনা নেই। অন্যদিকে মহাজন প্রতিদিন এসে ধারের টাকা চেয়ে তাগাদা দেয়। প্রতিদিনের মতো আজকেও বেচা কিনা করে বাড়ি ফিরলো খালি হাতে। কি গো, আজকে কোনো বেচা কিনা করতে পারলে? না, একটা টাকা বেচা কিনা হলো না গো, একটা টাকা বেচা কিনা হলো না, আমদানিও হলো না। কপাল আমার। ঘরে তো কোনো দানা পানি নেই, তার মধ্যে বাচ্চা কাচ্চা না খেয়ে আছে, তারা আবার বায়না করছে ঈদের মার্কেট করবে। তোদেরকে এখন কিভাবে বুঝাবো? চারিদিকে যেভাবে ঋণ করে রেখেছো, মহাজন প্রতিদিন বাসায় এসে হামলা করে। মহাজন আজ বলে গিয়েছে কালকের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে বাড়ি থেকে বের করে দিবে। কাছে তো চাল ডাল কিনারে টাকা পয়সা নেই, আমি ধার কোথা থেকে পরিশোধ করব গো? তাহলে কি সত্যি সত্যি আমাদের কালকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে নাকি? তুমি কোনো চিন্তা করো না গো বউ, একটা না একটা ব্যবস্থা করছি। সত্যি কি কোনো ব্যবস্থা হবে নাকি তুমি আমাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছ? ও মামা, আমাকে একটা লাল জামা কিনে দিবে না? কি রে টুম্পা, সারাদিন নাওয়া খাওয়া রেখে কোথায় বেরিয়ে বেড়াস? এই বুঝি বাসায় আসার সময় হলো? যেখানে 2 মুঠো ভাত মুখে দিতে পারি না, সেইখানে আবার লাল জামা চাই। আহা, মেয়েটাকে বকছো কেন? যা, হাত মুখ ধুয়ে আয় মা, আমরা একসাথে খাবার খাবো। বাবা জানো, আজ না ওই পাড়ায় মিলি আমাকে অনেক অপমান করেছে। বলেছে, টুম্পা দেখ, আমার বাবা আমাকে কত সুন্দর একটা লাল জামা কিনে দিয়েছে। এই বাড়িতে তোর বাবা তোকে কি দিল রে? আমার বাবাও বলেছে আমাকে এবার অনেক সুন্দর একটা লাল জামা কিনে দিবে। আসলে রে, তোর বাবা কি তোকে ঝালমুড়ি বিক্রি করে লাল জামা কিনে দেবে নাকি? তোর বাবা তো তোকে একজোড়া জুতোই কিনে দিতে পারে না, সে নাকি আবার লাল জামা কিনে দিবে। আকমা, তুই মন খারাপ করিস না, আমি তোকে অবশ্যই একটা লাল জামা কিনে দিব। এখন যা, ঘুমিয়ে পড়। মেয়েকে তো সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ালে, কিন্তু কালকে মহাজনকে কি দিয়ে সান্ত্বনা দিবে? জানি না গো। আজকের মতো এই ঘরটাতে শুয়ে নাও, কালকে তো আমাদের রাস্তায় রাস্তায় থাকতে হবে। জানো, মাঝে মাঝে না চিন্তা করি, ইস আমাদের যদি একটা টাকার গাছ থাকতো, কতই না ভালো হতো। গাছটা ঝাঁকা দিলেই টপ টপ করে টাকা পড়তো, কি যে আনন্দ হতো। এইসব চিন্তা করতেও ভালো লাগে। আচ্ছা যাও, ঘুমিয়ে পড়ো। বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ আছে গো? মা গো, 2 দিন যাবত পেটে কোনো দানা পানি নেই, আমাকে কিছু খেতে দেবে মা? বুড়িমা, ঘরে তো তেমন কিছু নেই গো, রাতের একটু ভাত আছে পানি দেওয়া, সেটা খাবে? দে মা। এই নাও বুড়িমা। তৃপ্তি পেলাম। কি রে মা, তোর মুখটা এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? তারপর শেফা শিয়ালিনী তার দুঃখের সব কথা খুলে বলল। ও আজই তোর এই বাড়িতে শেষ দিন, তাই না? আহারে, আচ্ছা আমার কাছে একটা টাকা আছে, এইটা নে রে মা। এই একটা টাকা নিয়ে আমি কি করবো গো বুড়িমা? এই টাকাটা তোর মেয়েকে বলবি মাটিতে পুঁতে দেওয়ার জন্য, তারপর সেইখানে একটু একটু পানি দিবি। টাকা আবার মাটিতে পুঁতবো? কি বলছো গো, টাকা কি মাটিতে পুঁতে নাকি? হ্যাঁ, করেই দেখিস না। গেলাম রে, উপরওয়ালা তোদের ভালো করুক। এই কথা বলে বুড়ো শিয়ালিনী সেখান থেকে বিদায় নেয়। টুম্পা, এদিকে আয় তো মা, এই টাকাটা মাটিতে পুঁতে দে তো। দিয়েছি। যা, এবার একটু পানি নিয়ে আয় তো মা। টুম্পা যখনই টাকাটিতে পানি দিতে লাগলো, ঠিক তখনই সেইখান থেকে একটি গাছ বেরিয়ে আসলো। আরে 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 আরে, এটা কি হচ্ছে? কই গো, দেখে যাও দেখে যাও, টাকা থেকে টাকার গাছ কিভাবে হয়ে গেল? এ কি কাণ্ড! এ কি কাণ্ড!
উঠোনে এই গাছ কোথা থেকে এলো? এগুলো কি সত্যিকারের টাকা? আমি জাদুর টাকার গাছ। এই গাছের টাকা কোনোদিন শেষ হবে না। তোমাদের যখনই টাকার প্রয়োজন হবে তোমরা গাছে পানি দিবে, সাথে সাথে এই গাছ থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো টাকা পেয়ে যাবে। এ বাবা, গাছ দেখি আবার কথা বলে। যাক বাবা, এতদিনে তাহলে আমাদের মনে হয় অভাব শেষ হয়ে গেল। হ্যাঁ গো, এতদিন এই সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ ফিরে চাইলেন। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আর দেরি করো না, মহাজনের টাকাটা পরিশোধ করে আসো। তা না হলে ওই দুষ্ট মহাজন যে কোনো সময় বাড়িতে চলে আসবে। তাই যাই। মহাজন সাহেব, বাড়ি আছেন? মহাজন সাহেব। কি রে, এই সকাল সকাল তুই আমার বাড়িতে কি করিস? আমি তো একটু পরেই যেতাম তোর বাড়ির দখল নিতে। আর যেতে হবে না আপনাকে মহাজন সাহেব, এই নিন আপনার ধার। আমি আপনার ধার পরিশোধ করতে এলাম। এই যে নিন। ছোট লোক শেয়াল একদিনে এত টাকা কোথায় পেল? টাকার গাছ পাওয়ার পর শিয়ালের পরিবারের জীবনের অভাব দূর হয়ে গেল। একটা একটা করে তাদের স্বপ্ন পূরণ হতে লাগলো। কিন্তু একদিন এই ফকিন্নিগুলো এত টাকা কোথায় পেল? আমাকে তো এটা অবশ্যই জানতে হবে। যাক, এতদিনে আমাদের স্বপ্ন পূরণ হলো। মেয়েটাকে ভালো মন্দ খাওয়াতে পারছি, ঠিকভাবে চলতে পারছি, এটাই তো স্বপ্ন ছিল। ভাগ্যে সেদিন বুড়িমা এসে সোনার টাকাটা দিয়েছিল আর বলেছিল এটা মাটিতে পুঁতে দিতে আর গাছটাতে পানি দিতে, তারপরই তো জাদু হলো। তা না হলে তো এই জাদুর গাছটা পেতামই না। ও আচ্ছা, এই তোদের বড়লোক হওয়ার কৌশল। তোদের এই গাছের সমস্ত টাকা আজ আমি নিয়ে যাব। এখন আমি এই গাছে পানি দিয়ে গাছের সব টাকা নিয়ে যাব। এই ফকিন্নি গুলাকে এইবার উচিত শিক্ষা দিব। কি অদ্ভুত, পানি দেওয়ার পর দেখি গাছ ভর্তি টাকা ধরে গেল। আরে আরে, এই দেখি টাকার বৃষ্টি। হা 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 হা, এই সব টাকা নিয়ে আমি এখন চম্পট দিব। প্রতিদিন রাতে এইভাবে এসে গাছের সব টাকা নিয়ে যাব। বাঁচাও, বাঁচাও আমাকে, গাছে দেখি কারেন্ট দেওয়া। মরে গেলাম গো, জ্বলে গেলাম, কেউ বাঁচাও আমাকে। শরীরের ভেতর সব হাড় ঘোর ভেঙে যাচ্ছে। দুষ্টু বাঘ, আমার কাছে টাকা শুধুমাত্র সরল মানুষদের জন্য, আর তোর মতো লোভীদের জন্য হলো আমার এই উপহার। তুই ভেবেছিলি এদের ভাগ্য তুই নিয়ে নিবি, তাই না? এটা কখনোই সম্ভব না। মনে শুধু লোভ আর লোভ। এই গ্রামের পশু পাখিদের উপর তুই অনেক অত্যাচার করিস, তুই সকলের বাড়ি ঘর কেড়ে নিস। দুষ্টু বাঘ, তোকে সাজা দেওয়ার জন্যই আমি এসেছি। আমি জানতাম ভাগ্যক্রমে তুই এখানে ঠিকই আসবি। এই হলো তোর প্রাপ্য সাজা। বাকিটা জীবন এখন এইভাবেই কাটিয়ে দে। ছোট্ট বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমার সাথেই থাকবে। আজকের মতো টাটা।